আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার বেশ কিছুদিন পরে হাটে আসছি। আসলে বিভিন্ন সমস্যা, বাজারের অবস্থা সব কিছু মিলে আমরা মাঝখানে একটি গ্যাপ দিছি। আর তাতে পেঁয়াজের যা দামের অবস্থা, তাতে এই বছর কিন্তু কৃষকরা একদম সর্বশান্ত। বাজারে ঢোকার আগে আমরা বলে নিই, আমাদের কাছে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিন পাবেন। আর আমরা কিন্তু এই পেঁয়াজ সংরক্ষণ মেশিনের যে খুচরা যন্ত্রাংশ, সেটা মোটর হোক, ফ্যান হোক, ড্রাম হোক বা অন্য কিছু হোক, আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাশ্রয়ী মূল্যে। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মধ্যে পেঁয়াজ কিনে দিতে পারবো আপনাদেরকে। আর যেহেতু আমাদের অর্গানিক ফুডের সব আছে, আর যেহেতু এখন আমের সিজন, আমাদের কাছে কিন্তু বিষমুক্ত আম পাবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। এখন ঢুকি বাজারের দিকে এবং কৃষকদের সাথে ব্যবসায়ীদের সাথে কথা বলি, দেখি আজকের বাজারের পরিস্থিতি। প্রিয় দর্শক, যেহেতু পেঁয়াজের দাম নাই, বাজারে সরবরাহ তুলনামূলক কম, কারণ কৃষকরা প্রতিনিয়ত লস দিয়ে বিক্রি করছে এবং যার জন্য বাজারে আমদানির পরিমাণটাও অনেক কম। তার পেঁয়াজের এবছর কিন্তু দেখছি মান অন্যান্য বারের তুলনায় একটু খারাপ, দুর্বল মান। এটা আপনার কিরকম দাম হয়? 920 টাকা 30 টাকা 920-30 টাকা 920-30 টাকা বলতেছিলাম যে এই অবস্থা। কত বিক্রি করলেন? 950 কত আনছিলেন? আনছিলাম হলো 5 মন। আছে ঘরে, আছে কিরকম পেঁয়াজ? পেঁয়াজ আর পয়সা গেছে বুঝছেন, প্রচুর বসা 400 মনি পয়সা গেছে। বুঝে গেছে। এখন কি পরিমাণ আছে? এখন 1000 মনের মতো, 1200 মনের মতো আছে। তার অর্ধেক কি চলে গেছে না অর্ধেক বেশি গেছে? মানে পয়সা টয়সা দিয়ে অর্ধেকের একটু কম গেছে আর বেশি আছে। অর্ধেকের বেশি আছে ভাই, বলতেছে অর্ধেকের বেশি আছে, পেঁয়াজ অনেক আছে। তার মানে আমাদের কৃষকদের ঘরে পর্যাপ্ত পেঁয়াজ আছে। এখন দামের যে কী অবস্থা সেটা দেখলেই বোঝা যাবে। আর এদিকে আমরা দেখি আমদানি কিন্তু অনেক কম, একদম যাকে বলে সর্বোচ্চ পর্যায়ে কম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। এত কালো হয়েছে কেন পেঁয়াজ? ধরছে পচছে পছন্দ ধরছে? হ্যাঁ পছন্দ হচ্ছে। এবছর কি পচন হার বেশি নাকি? হ্যাঁ পচার হার বেশি, অনেক বেশি। অনেক বেশি। এ লাগাল পর তাই পড়ছে 1500টা, এই পেঁয়াজে না 800-700 এই অবস্থা। এই বছর আসলে অনেক বেশি খরচ গেছে, কারণ সার ওষুধের অনেক বেশি দাম গেছে, যার জন্য এবার খরচ বেশি। বাড়ির পেঁয়াজটা বেশ সুন্দর আছে, এখনো ভালো আছে। ভাই কিরকম দাম হয়? দাম 950 বলে। 950 টাকা বলে। 950 টাকা বলে, তার মানে বেশ কিছুদিন দেখলাম যে 850-800 করে বিক্রি হয়েছে। সেই তুলনায় আজকে সামান্য একটু বাড়তি, কিন্তু এই বাড়তি আসলে বাড়তির কিছুই না। অন্তত এই মুহূর্তে পেঁয়াজের দাম যদি 1700-1800 টাকা হয়, তাও অন্তত কৃষকদের কিছুটা খরচ ওঠে। কারণ এই পর্যায়ে কিন্তু উৎপাদন খরচ 1500 থেকে 1600 টাকা পড়ে গেছে। কারণ সিজনে যদি 1100 টাকা উৎপাদন খরচ হয়, সেই পেঁয়াজ ঘাটতি যাওয়ার পরে কিন্তু 1600 টাকা মিনিমাম উৎপাদন খরচ থাকে। আর এই পেঁয়াজ যদি অন্তত 1700-1800 টাকা এখন বিক্রি না হয়, তাহলে কৃষকদের একদম পরিপূর্ণ যা আছে সম্পূর্ণ লস। আমরা আর একটু দেখি, এখানে একটা গুটি দেখতেছি, অনেকেই বলেন যে গুটি উঠছে কিনা। এই যে গুটি পেঁয়াজটা ওঠা শুরু হয়েছে এখানে। ভাই গুটিটা কিরকম দাম হয়? 1200 টাকা বলে। অন্যান্য পেঁয়াজের দাম যেহেতু নাই, গুটি পেঁয়াজের কিন্তু দাম এবছর ওইভাবেই এখন পর্যন্ত কম। সাথে সামনে চাহিদা বাড়লে তখন দেখা যাবে। আচ্ছা, এবার গুটি কেমন হয়েছে? গুটি কম। এবছর নাকি গুটি অনেক কম। দেখা যাক কি অবস্থা হয় ভাইদের। আমরা এদিকে আর একটু দেখি, এদিকে যাই। আর বাজার কিন্তু ফাঁকাই। আমাদের আব্দুল খালেক ভাইয়ের আরও পেঁয়াজ কিনতেছে, মোটামুটি কিনছে, তবে বাজারকে একদমই ফাঁকা যাকে বলে। এই আমদানি কিন্তু তুলনামূলক বেশ কম, আর যেহেতু দাম নাই তাই কম। আমরা এখানে দেখি আরও কিছু পেঁয়াজ আছে, তবে পেঁয়াজের মান কিন্তু তুলনামূলক বেশ খারাপ। এই সময় দেখি চকচকা ঝকঝকা পেঁয়াজ, সেই তুলনায় কিন্তু এবছর ওরকম পেঁয়াজ নাই আমাদের কাছে। ভাই কীরকম দাম হয়? 930 টাকা। 930 টাকা 930 টাকা বলে। এই পেঁয়াজটাও একটা বড় পেঁয়াজ। ভাই এগুলো কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড লালতির হাইব্রিড। এটা লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ, অনেক সুন্দর হয়েছে। আমাদের কাছে কিন্তু এই লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজ পাবেন এবছর আপনারা। তবে এটা কীরকম দাম হয়? 900-920 900-920 900 থেকে 920 টাকা দাম হয়। এই পেঁয়াজটা অনেক সুন্দর। এটা কার? আপনার? কিরকম দাম হয় ভাই? 950 মাশাআল্লাহ। এটা কিন্তু বাজারে যে কটা পেঁয়াজ দেখি তার মধ্যে সবচেয়ে বেশি দাম। কোন জাতের এটা? কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড। এটাও হাইব্রিড পেঁয়াজ। দেখেন বাজারে যে কটা পেঁয়াজ দেখলাম আমরা, তার মধ্যে এই যে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজগুলো, এটাই সবচেয়ে বেশি দামি পেঁয়াজ। তার মানে এই পেঁয়াজটা বীজের দামটা তুলনামূলক কম, আবার পেঁয়াজের দামটাও ভালো আছে। এখানে একটা পেঁয়াজ দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কত বিক্রি হয়েছে? 990 টাকা বিক্রি করছি। 990 বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ। এটা কোন জাতের পেঁয়াজ? এটা হলো সম্রাট আছে আর হলো গোল্ডেন বল আছে। সম্রাট আর গোল্ডেন বল। জি। আচ্ছা, সম্রাট আর গোল্ডেন বলটা যতটুকু আমার মনে হয় যে এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজ। ভাই কত কিনছেন?
ভাই 80 টাকা মাথা কিনছি 980 980 980 980 টাকা। আমি যতটুকু শুনলাম যে আর একটু বেশি আছে নাকি? না বেশি না, এই শীত শার্ট আপনার 950 বাজার, 980 টাকা দিয়েছি মাথার দাম। ভাই তো ভালো পেঁয়াজ কিনে আছে, কেমন কিনছেন? 1050 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ, আমরা শুনে ভালো লাগলো যে 1050 টাকা আজকে বাজার আছে। আমরাও চাই যে বাজারটা এরকম থাকুক। আর যেগুলো একটু কম 900-920 বলতেছে, এগুলো কিন্তু তুলনামূলক একটু নর্মাল পেঁয়াজ। তবে ভালো পেঁয়াজের দাম কিন্তু আর একটু বেশি আছে। আমরা একটু এদিকে যাই, দেখি বাজার যেহেতু নাই, কৃষকরা ওইভাবে নাই। আর আমরা আব্দুল খালেক ভাইয়ের সাথে কথা বললে আরও বিশদ জানতে পারবো যে বাজারের অ্যাকচুয়াল দামটা কীরকম আছে। তবে বাজার যেহেতু ভাই বললো যে 1000-1050 টাকা আছে, এটা সত্য। কারণ পেঁয়াজ ভালো হলে, সাইজ বড় হলে, কোয়ালিটি ভালো হলে কিন্তু দাম ভালো আছে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, আমরা তার সাথে কথা বলি আজকে বাজার সম্পর্কে। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আল্লাহ পাক রাখছে ভালো। আজকে বাজারের সার্বিক অবস্থাটা কি? বাজার তো গৃহস্থের যেটা বলছিলাম সেটাই করতেছে, আস্তে আস্তে আমদানি করতেছে। আমদানি বেশি, এটা বেশি না। তবে যদি আমদানি হয় আস্তে আস্তে বেঁচে, তাহলে গৃহস্থও পয়সা পাবে, আমরাও মোটামুটি বেঁচে বেড়ে আসবো। বাজার নিচে গেছে 950 উপরে 1050 টাকা পর্যন্ত গেছে, 950 থেকে 1050 টাকা। 1050 পর্যন্ত গেছে। তার মানে বিগত 8-10 দিন আগে আমরা যে বাজার দেখছিলাম 800-850, তার থেকে একটু ভালো আছে। হ্যাঁ, প্রায় 150-200 টাকা বাজার বেশি, কিন্তু আমদানি নাই। গত হাটে যে আমদানি হয়েছে তার অর্ধেক আমদানি হয় না। তার মানে যদি কৃষক ভাইরা একটু ধরে ধরে বিক্রি করতে পারে, কিছুটা দাম পাবে। গৃহস্থে 200 মন পাইছে, 100 মন তার বাড়ির আড়া পড়বে, আর এই 100 মন ওই 200 মনের টা উঠবে। আস্তে আস্তে বেচলে মোটামুটি গৃহস্থই পয়সা পাবে। সরকার তো আর বাইরের পেঁয়াজ আনতেছে না। গতবারে অনেক পেঁয়াজ আনছে, তারপর 2000 টাকার উপরে বাজার। আর এবারে 1 কেজি পেঁয়াজও সরকার আনে না, কিন্তু ঝামেলাটা গৃহস্থই করতেছে। অতিরিক্ত আমদানি করে আমরা বেঁচে বাইরে আবার পারতেছি না, বাজার কম থাকে, সব সময় কম থাকে। আব্দুল খালেক ভাইয়ের সাথে আমি একমত যে কৃষক ভাইরা যদি একটু ধরে ধরে বিক্রি করতে পারে, ইনশাল্লাহ কিছুটা হলেও পয়সা পাবে। আর যদি একদম সবাই দ্রুত বিক্রি করার চিন্তা করে বা বিক্রি করে দেবো, দ্রুত শেষ করে ফেলবো, সেভাবে চিন্তা করে, তাহলে হয়তো এইভাবে কম দামে বিক্রি করতে হবে। কারণ আমদানি বেশি হলে স্বভাবত সব জিনিসের দাম কমে যায়। আমরা যাতে কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্য পাক এবং সরকার বাইরে থেকে না আনুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।